বন্ধুরা, এটা হচ্ছে একটি দেশীয় টুনটুনি পাখি। ও প্রতিদিন আমার এই জানলার পাশে আসে এবং এসে আমার জানলায় বিভিন্ন রকম আওয়াজ করতে থাকে। যে পর্যন্ত আমার ঘুম না ভাঙে সেই পর্যন্ত ও জানলার মধ্যে ডাকাডাকি করতে থাকে ও বিভিন্ন রকম আওয়াজ করতে থাকে। মূলত ওর ডাকেই আমার ঘুম ভাঙে। যেহেতু আমি একটু রাত জেগে থাকি, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু ইদানিং প্রতিদিনই আমার ওর ডাকাডাকিতে ঘুম ভাঙছে। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যখন জানলা খুলে দেই তখন ও চলে যায়, এবং দুপুরে বা সন্ধ্যাবেলা আর কোনো সময় ওকে দেখি না। শুধুমাত্র সকালেই ওর দেখা পাওয়া যায়। আর সম্ভবত আমার যতটুকু ধারণা, ও এই গাছের মধ্যে হয়তো বা ওর বাসা তৈরি করতে চাচ্ছে, যে কারণে ও প্রতিদিন আসছে ওর বাসা তৈরি করার কারণে, বা হয়তো বা বাসা তৈরি করেছেও, কিন্তু আমি এখনও দেখতে পাইনি। কিন্তু পাখিটার এই যে সকালবেলা প্রতিদিন আসা, ঘুম থেকে আমাকে জাগিয়ে তোলা, এই বিষয়টা আমার কাছে চমৎকার লাগে। এবং পাখিটা যে গাছটার মধ্যে বসেছে এটা হচ্ছে একটি হাসনাহেনা গাছ, এবং এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। যখন এই হাসনাহেনা গাছে ফুল ফোটে তখন আমি আমার জানলা খুলে দিলে রাতের বেলা আমার পুরা ঘর ফুলের গন্ধে ভরে যায়। এই বিষয়টাও আমি খুব উপভোগ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর পাখি আমি ছোটোবেলা থেকেই পালি, ছোটোবেলা থেকেই পাখির প্রতি আমার একটা নেশা আছে। আমি এই নেশা আসলে খুবই বড় একটা নেশা, পাখির নেশা। এবং আমি নিজেও পাখি পালি, এই কারণে পাখিও ভালোবাসি। তাই এই পাখিটা প্রতিদিন সকালে এভাবে ডেকে তোলা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি চাই পাখিটা প্রতিদিনই আসুক, এভাবে ডাকাডাকি করুক, আমাকে ঘুম থেকে জেগে তুলাক, যাতে করে আমি আরও ভালোভাবে পাখিটাকে দেখতে পারি এবং ওর ডাক শুনতে পারি। তো আজকে এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ দেখার জন্য। বাই, টাটা।